আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আমার দুই ভাইকে নিয়ে। ওনারা দুইজনই আমাদের অফিসে আসছিলেন, টেক ট্রাভেল অফিসে ইন্ডিয়ান ডাবল ভিসা করার জন্য। তো গত কিছুদিন আগে ওনারা আসছিলেন, এখন তো স্লটের একটু ঝামেলা চলছে, স্লট পাওয়া যাচ্ছে না, তাই ওনাদের একটু সময় লাগছে, 15 দিনের মতো, 14-15 দিন সময় লাগছে। তো তারপরেও আমরা যথেষ্ট চেষ্টা করছি যে ভালো প্রসেসিং এর মাধ্যমে তাদের যেন ভিসাটা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার ভাইরা দুজনেই ভিসা পেয়েছেন আমাদের প্রসেসিং এর মাধ্যমে। তো আমি আজকে আমাদের এই দুই ভাই থেকেই জানতে চাইবো আপনাদের সামনে যে আমাদের অফিসে আসার পর তারা কোনো হয়রানি হয়েছে কিনা, বা আমাদের সার্ভিসে কোনো ত্রুটি ছিল কিনা, কোনো ভুল ছিল কিনা, আজকে আমরা জানতে চাইবো আমার এই দুই ভাইয়ের কাছে। প্রথমে যাচ্ছি এই ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে আমাদের এই যে অফিসে আপনারা আসলেন, আমাদের মাধ্যমে কাজ করালেন, প্রসেসিং করালেন ইন্ডিয়ান ভিসা। আলহামদুলিল্লাহ আজকে আপনারা পেয়েছেন ভিসাটা, পাসপোর্ট উঠে নিয়ে আসছেন। আমাদের দর্শকদের সামনে একটু বলেন যে আমাদের এখানে আসার পরে কতদিন সময় লাগছে এবং কোনো হয়রানি বা কোনো ঝামেলা হয়েছে কিনা, এগুলো সম্পর্কে একটু যদি বলেন দর্শকদের সামনে। কোনো হয়রানি হয়নি, আলহামদুলিল্লাহ। ভাই ভালো মতন সবকিছু পেয়েছি, বেশি দিন সময়ও লাগে নাই। ফিঙ্গার দেওয়ার পরে 4 দিনের থেকে 5 দিন সময়ের ভিতরে আমি আমার ফোনে মেসেজ পেয়ে গেছি যে আমার ভিসা হয়ে গেছে। তারপর আমার একটু লেটের কারণে আমি ভিসাটা উঠাতে একটু লেট করছি। তারপর আজকে আমার সুযোগ হয়েছে, আজকে আমি ভিসা উঠাইয়া ভাইদের অফিসে আইসা পড়ছি, এমনকি তাদের ইসে এখন ভিসা নিয়েই আসছে, এখনো হাতের কাছেই আছে সবকিছুই। আলহামদুলিল্লাহ সবকিছু ভাই ভালো মতন হয়েছে, কোনো হয়রানি হয় নাই, কোনো জায়গায় কোনো দালালের খপ্পরে পড়ি নাই। আপনারাও যদি কারো করতে হয়, ভাইদের এজেন্সিতে আইসা কথা বইলা যাই না শুই না, যেভাবে আপনাদের ভালো মনে হয় ওভাবেই ভাইদের কাছে পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য প্রসেসিং করতে পারেন। ঠিক আছে ভাইজান, তাহলে দর্শক আমার এই ভাইয়ের কাছে আপনি শুনতে পারলেন, আমাদের এখানে আসছিলেন। এখন যদিও ইন্ডিয়ান অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, খুব কষ্ট, তারপরও আমরা যতটুকু চেষ্টা করেছি, যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু দিয়ে আমরা চেষ্টা করে ভিসা প্রসেসিং করে এই ভাইকে আজকে আমরা এই যে ভিসাটা দিব। দর্শক দেখতেই পাচ্ছেন, এই যে ভাইয়ের পাসপোর্ট, এ হচ্ছে আমাদের এই ভাইয়ের ভিসা। সুজন কাজী ভাই, এ হচ্ছে ভাইয়ের ভিসা। আজকে আপনাদের সামনে আমি এই ভাইয়ের ভিসাটা আপনাদের সামনে দিচ্ছি, এই যে ভাইয়ের ভিসা। তো সম্মানিত দর্শক, এ হচ্ছে সুজন কাজী ভাইয়ের ভিসা। আর আমাদের আরেক ভাই আছে এখানে, এই ভাইও আজকে একই সাথে ভিসাটা নিয়ে আসছেন, পাসপোর্ট উঠে নিয়ে আসছেন। এই ভাইও আমাদের কাছে আসছিলেন দীর্ঘ কয়েকদিন আগে। তো এই ভাইয়েরও অনেকদিন সময় লেগে গেছে এই ভিসার জন্য, মোটামুটি 15-16 দিনের মতন লাগছে, যেহেতু স্লটের ঝামেলার জন্যই, মূলত স্লট না পাওয়ার কারণে সময়টা লাগতেছে। তো সম্মানিত দর্শক, আজকে জানতে চাইবো আমার এই ভাইয়ের কাছে যে আমাদের এই ভিসা প্রসেসিং এ কোনো হয়রানি হয়েছেন কিনা। এই ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমাদের এই ভিসা প্রসেসিং এ আপনার কোনো হয়রানি বা কোনো ত্রুটি পেয়েছেন কিনা, যদি দর্শকদের সামনে একটু বলেন। না, এই ভিসা পাইতে কোনো হয়রানি কোনো ত্রুটি হয় নাই, বরঞ্চ খুব সুন্দর পরিবেশ। আয়শা নিরিবিলি আমাদের কাজ হয়ে গেছে। আমার পাসপোর্ট, আমার ভিসা প্রসেসিং হয়েছে 12 তারিখে, আমি মেসেজ পেয়েছি হলো 2 দিন পরে, 3 দিন পরে। ঠিক আছে, আমাদের নেওয়াই লেট হয়ে গেছে, এই হলো আমাদের। আর কিছু না, কোনো সুন্দর আসলে একর সাথে যোগাযোগ করেই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি আচ্ছা, তাহলে হচ্ছে আপনি 12 তারিখে জমা দিয়েছেন। এর আগে আমাদের এখানে মোটামুটি 10-12 দিন ছিলেন উনি, মানে কাজটা দিয়ে রাখছিলেন। দর্শক, আমরা স্লট ওইরকম পাই নাই, এই জন্য একটু লেট হয়েছিল। উনি ভাইজান 12 তারিখে জমা দিচ্ছেন, ওনার ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকে তিনি উঠে নিচ্ছেন। তো দর্শক, আমি বলতে চাচ্ছি যে আমাদের দুই ভাইকে আজকে আমরা ভিসা দিচ্ছি। ওই ভাইকে, সুজন কাজী ভাইকে তো দিয়ে দিলাম, আর এ হচ্ছে আমাদের জুয়েল ভাইয়ের ভিসা। এই যে জুয়েল ভাইয়ের ভিসা হচ্ছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আপনাদের সামনে দিচ্ছি জুয়েল ভাইকে, যে জুয়েল ভাইয়ের ভিসাটা দিয়ে দিলাম। সম্মানিত দর্শক, আমরা আজকে দুই ভাইকে দিয়ে আমরা খুবই আনন্দিত, যেহেতু এখন খুব খারাপ সময় চলতেছে, স্লট পাওয়া যাচ্ছে না, তারপর আলহামদুলিল্লাহ আমরা প্রসেসিং এর মাধ্যমে ইন্ডিয়ান ডাবল ভিসাটা পেয়েছি। তো সম্মানিত দর্শক, আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তীতে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই আগামীতে ভালো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।